আসসালামু আলাইকুম। আমি আজকে হুজুরের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ঈশার নামাজের শেষে বেতের যে 3 রাকাত নামাজ আছে, এই 3 রাকাত কোন উদ্দেশ্যে হলো এবং কেন হলো, এটা আমি জানতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর একটি প্রশ্ন। কারণ ওয়াজিব নামাজ মানসম্মত হচ্ছে ফরজের পরই ওয়াজিব, ক্ষেত্র বিশেষে প্রায় সমতুল্য, তারপরেও ওয়াজিব ফরজের পরে, কারণ ফরজটা হচ্ছে ডাইরেক্ট, আর ওয়াজিব নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উদ্ভূত হয়েছে। কারণ প্রতিটা জিনিস আপনি যখন সংরক্ষণ করবেন, আপনি যদি আপনার বাক্সের মধ্যে, সিন্ধুকের মধ্যে কোনো দামি কোনো মূল্যবান জিনিস রাখেন, সেক্ষেত্রে আপনার নিরাপত্তার জন্য আপনি কি করবেন? অবশ্যই তালা চাবির ব্যবস্থা করবেন, কারণ তালা চাবি ছাড়া আপনার জিনিস অক্ষত থাকবে, কারণ যে কোনো মুহূর্তে চুরি হতে পারে। তো ঠিক একই জিনিস আপনার বেতের নামাজটা ওয়াজিব। এটা সমস্ত নামাজের শেষে নামাজটা করা হয়। কেউ যদি তাহাজ্জুদ করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে বেতের নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে, কারণ বেতের পরে আর কোনো নামাজ হবে না। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ পড়তেন ফজরের আগে আগে, রাত্রি ইবাদত শেষে তিনি বেতের নামাজ পড়তেন। তো মানুষ বেতের নামাজ আল্লাহ দিয়েছেন একটা কারণে, আপনি যত ইবাদত করবেন, সারা দিনের যে ইবাদতগুলো করবেন, এই ইবাদত সংরক্ষণের জন্য এটা বেতের নামাজ হচ্ছে একটা তালা। আপনার ইমান শব্দের অর্থ হচ্ছে আপনার থলি, যে থলিতে আপনি পুণ্যগুলো করবেন, পুণ্যগুলো এই থলির মধ্যে রাখবেন। কারণ ইমান এমন একটা জিনিস, ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের সবচাইতে বড় কথা হলো বিশ্বাস। তো তাই এই ইমানটা হচ্ছে আপনার থলি, যার মধ্যে আপনার জীবনের সমস্ত পুণ্যগুলো রেখে দেবেন, এবং দিনের শেষে ইবাদত করে এই ইবাদতকে আপনার বাক্সবন্দী করার জন্য, সুরক্ষিত করার জন্য হচ্ছে বেতের নামাজ আল্লাহ রাসূলের প্রতি নাযিল করেছেন, এবং সেই থেকে আমরা বেতের নামাজ পড়ি। তবে একটা জিনিস মানুষ হয়তো জানে না, এই বেতের নামাজ কিন্তু আপনি যে কোনো জায়গায় পড়তে পারেন। সেটা আপনি কোনো গাড়ি যানবাহনে কিংবা ঘোড়ার পিঠে যদি আপনি থাকেন, সেই ক্ষেত্রে আপনি ঘোড়ার পিঠেই আপনি এই নামাজ আদায় করতে পারবেন। কিন্তু ফরজ নামাজ কিন্তু আপনি কোনো যানবাহনে আদায় করার হুকুম আল্লাহ দেননি। এটা চ্যালেঞ্জ থাকলো, কারণ ফরজ নামাজ আপনি কোনো যানবাহনে আদায় করতে পারবেন না। আপনার যদি কাজা হয়, সেই ক্ষেত্রে আপনি যানবাহন থেকে নেমে আপনি ফরজ নামাজ আদায় করতে হবে। তবে এই বেতের নামাজ, এই ওয়াজিব নামাজ আপনি যে কোনো যানবাহনের উপর পড়তে পারবেন, এটাই তার বাস্তবতা। কারণ আপনার হয়তো কোথাও যাচ্ছেন দূরে, আপনি যানবাহনের উপরে আছেন, আপনি ওই সময় আপনি যানবাহনের পূর্বে আপনি নামাজ পড়ছেন, সময়ের অভাবে আপনি বেতের নামাজ পড়তে পারলেন না, আপনি ওটাও আপনি আরোহণ করার পরে যানবাহনের উপর পড়ে নিতে পারবেন। কিন্তু যদি নিতান্তই আপনার ফরজ নামাজ গাড়ির মধ্যে কিংবা কোনো যানবাহনের উপর থেকে আপনার সময় হয়ে যায়, আপনার কাজা নামাজ পড়তে পারবেন যানবাহন থেকে নামে। এই বিধান আল্লাহ দিয়েছে। কোন আলেম যদি বলে যে কাজা নামাজ পড়া যাবে না, তাহলে সেই ব্যক্তি আলেমই নয়, কারণ ওই কোরআন সম্পর্কে অজ্ঞ, জানেই না। তাই জানা রাখবেন, বেতের নামাজটা মানুষকে আল্লাহ দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমস্ত ইবাদতগুলো সুরক্ষার জন্য এই বেতের নামাজ। আশা করি উত্তরটা পেয়েছেন। সবাইকে আবার আন্তরিক অভিনন্দন ও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।